আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকালেই রান্না চড়িয়ে দিয়েছি। এখানে গাজর, আলু এবং সিম দিয়ে আজকে ভাজি করব। শীতের দিন এগুলো ভাজি খেতে খুবই ভালো, সেজন্যই আমি সকালে আজকে রান্না করছি। আমি এক জায়গায় যাব, সেজন্য খুব তাড়াতাড়ি করে রান্না করতেছি। এখানে আমি সরিষার তেল কড়াইয়ে দিয়ে নিয়েছি, আর এখানে মরিচ আর পেঁয়াজটা কেটে নিয়েছি। এই মরিচটা এত ঝাল, কিছুদিন আগে তো বাড়ির সবার খুব অসুস্থ হয়ে যেতে ধরছিল, বেশিরভাগ আমার তো বেশি সমস্যা হয়েছিল। এই ঝাল মরিচটা খেয়ে আমার কয়েকদিন ধরে খুব পেট ব্যথা ছিল। ডাক্তার থেকে ওষুধ খাওয়ার পর আমি কিছুটা ভালো হয়েছি। সেই জন্যে এখন তরকারিতে একটু ঝাল কম খাওয়ার চেষ্টা করছি। আর এখানে আমি পেঁয়াজ আর মরিচটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে হলুদ, মরিচ, লবণ, ধনে গুঁড়ো, আদা রসুন মশলা জাতীয় সব কিছু দিয়ে রেখে দিয়েছি। এরকম করে আমি রান্না করি। আমার কাছে এরকম করে রান্না করতে ভালো লাগে, আমি সেটাই রান্না করি। এক এক রকমের রান্না এক এক রকম হতে পারে, এটাই তো স্বাভাবিক, তাই না? এখানে আমি সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিলাম খন্তা দিয়ে। আর আমরা হলো গ্রামের মানুষ, সবসময় মাটির চুলাতে রান্না করতে বেশি ভালোবাসি। গ্রামের মানুষ তো সবসময় মাটির চুলায় রান্না করে, আর শহরের মানুষ তো সবসময় ওরা তো গ্যাসের চুলায় রান্না করে আর বলে মাটির চুলার রান্না নাকি অন্যরকম একটা স্বাদ। আর আমরা তো প্রতিদিন মাটির চুলায় রান্না খাই, আমরা অতটা কিছু বুঝি না, তাই না? দেখতে দেখতে আমার রান্নাটা অনেকটা হয়ে এসেছে। পানি দিয়েছিলাম, অনেকটা পানি শুকিয়ে নিয়েছে, আর আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছিলাম। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার ভিডিও যারা নতুন দেখেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে দেখলে। দেখতে দেখতে আমার রান্নাটা অনেকটা শেষের পর্যায়ে চলে এসেছে। আর কিছুক্ষণ পর আমি নাড়িয়ে চাড়িয়ে রেখে দিব। আর আজকে আমি আনাজ ভাজিতে কিছুই দেইনি, শুধু এমনিতেই ভাজি করতেছি। আর অন্য পাশে আমার ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করেছি। আমার ছেলে যেন কয়েকদিন ধরে কিছুই খেতে পারতেছিল না, যেটা খায় সেটাই বলে ঝাল। আমার ছেলের মুখে কয়েকদিন ধরে অনেকটা ঘা হয়েছিল, সে কিছুই খেতে পারে না, শুধু ঝাল বলে। তার জন্য আমি একটা ডিম সিদ্ধ করেছি। শুধু ডিম দিয়ে ভাত খায়, অন্য কিছু দিয়ে খেতে পারে না আমার ছেলে, খুব অসুস্থ। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, খুব যেন শীঘ্রই যেন ভালো হয়ে যায়। দেখতে দেখতে আমার রান্নাটা অনেকটা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ পরে রান্না হয়েছে, আমি কিছু পর তো এখন খাবো। খাওয়ার পর কিছুক্ষণ পর আমরা চলে আসলাম। আজকে আপনাদের ভাইয়ার স্কুলে অনুষ্ঠান ছিল, আমার বোনও এসেছে আমাদের সাথে। আর আমার ছেলে কি করতেছে দেখুন, সে যেন বাদাম সিলে সিলে খাচ্ছিল, আর একটা একটা করে সিলে সবাইকে দিচ্ছিল আর বলতেছিল খাও। আর আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।